হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ রুহান ফ্রম রুহানস একাডেমি। আজকের ক্লাসে আমরা প্রবলেম সলিউশন নিয়ে বিস্তারিত শিখব। অনেক শিক্ষার্থী প্রবলেম সলিউশন রাইটিং নিয়ে খুব প্রবলেম ফেস করে। এখন আমরা আজকে এমনভাবে এটাকে শিখব যে আপনি খুব সহজে এটা লিখতে পারবেন। মজার বিষয় হচ্ছে প্রবলেম সলিউশন আপনাকে এমন কিছু টিপস আমি দিব যেটার মাধ্যমে বডি প্যারাগ্রাফ 2 আপনি খুব দ্রুত লিখতে পারবেন, নির্ভুলভাবে লিখতে পারবেন। আর আপনি যদি রুহানস একাডেমি থেকে যে ক্লাসগুলো আপলোড করা হয়েছে, অর্থাৎ ক্লাসগুলো কিসের, ডিসকাস বোথ ভিউজ, অপিনিয়ন টাইপ, এগুলো না দেখে থাকেন আজকে থেকে দেখা শুরু করুন। তো আমরা প্রবলেম সলিউশনে কি করতে হয় মনে রাখবেন, প্রবলেম সলিউশন হচ্ছে এমন একটা টাইপ যেখানে একটা প্রবলেম থাকবে এবং এটার একটা সলিউশন চাইবে। তাহলে প্রবলেম সলিউশনে বডি ওয়ানে কী করবো, আমরা বডি টুতে কী করবো, বডি ওয়ানে আমরা প্রবলেম নিয়ে লিখবো, বডি টুতে আমরা সলিউশন নিয়ে লিখবো। প্রশ্ন হচ্ছে ভাইয়া, রাইটিং তো বডি ওয়ান বা বডি টু দিয়ে শুরু হবে না, রাইটিং শুরু হবে ইন্ট্রোডাকশন দিয়ে। তাহলে ইন্ট্রোডাকশনটা আমরা কীভাবে লিখবো? আপনি যদি ডিসকাস বোথ ভিউজ এবং অপিনিয়ন দেখে থাকেন, আমরা সেম স্ট্রাকচারগুলো ফলো করে পুরো এসে লেখার চেষ্টা করব যেন আপনাদের কোনো কনফিউশন না হয়। তো প্রথমে এই প্রশ্নটা যদি আমরা দেখি, লেখা আছে দ্য অ্যামাউন্ট অফ ড্রিঙ্কেবল ওয়াটার ইজ ডিক্রিজিং ডে বাই ডে। হোয়াট আর দ্য রিজনস ফর ইট, এর কারণ কি? হোয়াট আর দ্য প্রবাবল সলিউশনস, কী কী কার্যকর সমাধান নেওয়া সম্ভব? আমি বলি, রাইটিংয়ের আপনার ইউটিউবে প্রচুর ক্লাস আছে, বেস্ট টিচারদেরও ক্লাস আছে। সমস্যা হচ্ছে আপনার জন্য ওইগুলো বেস্ট না। কেন? কারণ আপনি সহজে শিখতে পারলেই আপনি পুরো রাইটিংটা লিখতে পারবেন। আমি এই ক্লাসটা হচ্ছে একটা পেইড কোর্সের ক্লাস। এখানে আমাদের সাথের জুবাইর ভাই বলে একজন স্টুডেন্ট আছেন আমার। জুবাইর ভাই, হ্যাঁ ভাই, বলেন। আপনি যে রাইটিং ক্লাসগুলো করছেন, আপনি কি সহজে সবগুলো পারতেছেন? টাস্ক ওয়ান? জি ভাই, এখন টাস্ক অন মোটামুটি সবগুলো আমি ইজিলি বুঝতে পারি আর লিখতেও পারি, সমস্যা হয় না। এটা 100% আলহামদুলিল্লাহ। আপনার মক টেস্ট ওইগুলোতে যদি রাইটিং লিখেন, টাস্ক ওয়ানে কি এখন আর সমস্যা হয় ওইরকম? জি না ভাই, এখন টাস্ক অন মানে খুব ইজিলি বুঝি এবং লিখেও ফেলতে পারি, আচ্ছা ওইটা আচ্ছা, নিয়ে কোনো প্রথমে কিন্তু সমস্যা নেই। আমাদের মোটামুটি সমস্যা ছিল, রাইট? জি ভাই, আমি আর কি আগে তো এটা নিয়ে অনেক প্রবলেম ফেস করছি, বিদায় আপনার ঠিক কোর্সটা আছে। নিয়ে। আপনার কি এখন বিশ্বাস হচ্ছে যে আমরা এই মেথডে যদি যাই আমাদের 100% ইমপ্রুভমেন্ট পসিবল? জি ভাই, এভাবে গেলে আর কি এটা অবশ্যই, মানে এটা বিশ্বাস করতে হবে যে প্রসেসটার এটা। প্রসেসটাকে বিশ্বাস করতে হবে। থ্যাংক ইউ ভাইয়া। এখন আমরা শুরু করব যে একদম এ টু জেড এটা কীভাবে শেখা যায়। দেখেন, প্রথমে আমাদেরকে প্রশ্নটা বুঝতে হবে। আমি বলি সব সময় যে প্রশ্নটা আপনি একসাথে বুঝতে যাবেন না। যদিও এটা ছোটো প্রশ্ন, আপনি এটাকে অর্ধেক করে নেন। দ্য অ্যামাউন্ট অফ ড্রিঙ্কেবল ওয়াটার, অর্থাৎ ড্রিঙ্কেবল ওয়াটার যে আছে এইটার পরিমাণটা কি হচ্ছে, ইজ ডিক্রিজিং ডে বাই ডে, দিন দিন কমে যাচ্ছে। এখন পানি যে খাওয়ার উপযোগী যে পানিটা আছে, এটা কমে ভাইয়া, যাওয়ার কারণ কি? জি ভাইয়া। ভাই প্রশ্নটা তো আমি দেখতে পাচ্ছি না আপনার আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা মিনিট একটা মিনিট। আমি দুঃখিত এটার জন্য। আমরা কি করছিলাম না, এই যেটা শেয়ার করা হয়েছিল না। হ্যাঁ, এখন দেখতে পাবেন আপনি। জি। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে হোয়াট আর দ্য রিজনস ফর ইট এবং হোয়াট আর দ্য প্রবাবল সলিউশন। বর্তমানে নিরাপদ পানীয় জলের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। যদিও এই সমস্যার পিছনে অনেকগুলো কারণ আছে, আমরা ইন্ট্রোডাকশন শুরু করব। তবুও এর সাধারণ মানুষ এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এর কার্যকর সমাধান করা সম্ভব। এটার বাংলা লাইনটা আপনার পড়ার দরকার নাই, আমি এই জায়গা থেকে ইংরেজিতে সহজে বলে দিই। মনে রাখবেন, আমাদের ইন্ট্রোডাকশনের কাজ হচ্ছে কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করা এবং অ্যান্সার দেওয়া। কিসের আনসার? এই যে প্রশ্ন আছে ওইটার আনসার। আমরা কিভাবে শুরু করব? আপনি মনে রাখবেন সব সময় ইট ইজ থ্রু দের দ্বারা আমরা প্রবলেম সলিউশন এর ইন্ট্রোডাকশন শুরু করব। তাই আমরা সাথে সাথে লিখে ফেললাম ইট ইজ থ্রু দ্যাট। এখন আমাদেরকে কি করতে হবে? প্যারাফ্রেজ করতে হবে। লেখা আছে দ্য অ্যামাউন্ট অফ ড্রিঙ্কেবল ওয়াটার, তো আপনি লিখলেন দ্য অ্যামাউন্ট অফ ড্রিঙ্কেবল ওয়াটার। ওইটাকে আপনি কি লিখতে পারেন? প্যারাফ্রেজ করে লিখতে পারেন জাস্ট ফ্রেশ ওয়াটার, যেটা খাওয়ার পানি। এটা কি হচ্ছে? ডিক্রিজিং। তো এটাকে যদি আমরা সিনোনিম ইউজ করি, আমরা বলতে পারি ইজ ডিক্লাইনিং। কোন সময়? ডে বাই ডে। তো আপনি লিখলেন ডে বাই ডে বা নাও এড ইজ। মূলত আমরা কিন্তু সেম কথাটাকেই বলছি যে এটা সত্য যে খাওয়ার উপযোগী পানি দিন দিন কমে যাচ্ছে। আমাদেরকে বলছে এটার কি কি কারণ আছে এবং কি কি সলিউশন আছে। তো আমরা কি বলবো যে এটার অনেকগুলো কারণ আছে এবং এটা সমাধানের জন্য কিছু ইফেক্টিভ সলিউশনও আছে। তো আমরা সবসময় মনে রাখবো যে ইন্ট্রোডাকশনে আমরা কোন স্ট্রাকচার দিব ভাইয়া? অল দো স্ট্রাকচার দিব। অল দো বলার পরে আমরা বললাম কি, এই যে দুইটা প্রশ্ন এটাকে কানেক্ট করে দিলাম। তো প্রথম প্রশ্ন ছিল হোয়াট আর দ্য রিজনস ফর ইট, এটার কি কি কারণ? আমরা আনসার দিলাম তাদেরকে যে সেভারাল রিজনস আর রেসপন্সিবল ফর দিস প্রবলেম, এই প্রবলেমের জন্য অনেকগুলো রিজন আছে। সাম ইফেক্টিভ মেজার্স ক্যান বি টেকেন টু সলভ ইট, এটার সমাধান করার জন্য কি করা যাবে? কিছু ইফেক্টিভ পদক্ষেপ নেওয়া যাবে।
তো আমরা দুইটা প্রশ্নেরই কিন্তু আনসার দিয়ে দিয়েছি। ইন্ট্রোডাকশনে আমরা কি করছি, ইট ইজ ট্রু দ্যাট দ্বারা শুরু করেছি, প্রশ্নটাকে আমরা সিনোনিম ব্যবহার করে প্যারাফ্রেজ করেছি। আমরা দুইটা প্রশ্নের উত্তর অল দ্য স্ট্রাকচার দিয়ে দিয়েছি। এখন আমাদেরকে ইন্ট্রোডাকশন তো শেষ হলো, আমাদেরকে কি করতে হবে, বডি 1 বডি 2 লিখতে হবে। তো প্রথমে যে বডি 1 লিখব, বডি 1-এ আমরা সবসময় কি লিখব, প্রথম প্রশ্নের আনসার, হোয়াট আর দ্য রিজনস ফর ইট। এখন আপনি একটু ভেবে দেখেন যে খাওয়ার উপযোগী পানি কমে যাওয়ার কি কি কারণ আছে। ভাবার পরে এখন আমরা দেখলাম যে আমরা কি কি ব্রেইনস্টর্মিং নিয়েছি। আমাদের প্রথম আইডিয়াটা হচ্ছে, অর্থাৎ পানি কমে যাওয়ার, খাওয়ার উপযোগী পানি কমে যাওয়ার প্রথম আইডিয়াটা হচ্ছে ওয়েস্টেজ অফ ওয়াটার। দেখেন পানি কমে যাচ্ছে, তাহলে প্রথম আপনার মাথায় কি আসবে, আপনার যদি ঘরের টাকা কমে যায় তাহলে আপনি টাকা খরচ করতেছেন, পানি কমে যাচ্ছে পানি খরচ করতেছেন, তাহলে ওয়েস্টেজ অফ ওয়াটার, পানি কি করা হচ্ছে, অতিরিক্ত পানি মনে করেন খরচ করা হয়। এক্সাম্পল দেন, আমরা মনে রাখবো যে কোনো একটা আইডিয়াকে আমরা তিনটা জিনিস করতে হবে, আইডিয়া, এক্সাম্পল, আইডিয়া, এক্সপ্লেইন, এক্সাম্পল, রেজাল্ট, এই মেথড যাব। আইডিয়া আসলো, সেটাকে আমরা এক্সপ্লেইন করব, একটা এক্সাম্পল দিব, একটা রেজাল্ট দিব। এখানে আমরা প্রথম আইডিয়া হচ্ছে ওয়েস্টেজ অফ ওয়াটার, অর্থাৎ পানির অপচয় করা, এটাকে আমরা এক্সাম্পল দিলাম। মানে আজকাল কি করতেছে, মানুষ অনেক বেশি পানি ব্যবহার করতেছে রান্নার জন্য, ধোয়ার জন্য, পরিষ্কারের জন্য। পিপল ইউজ এক্সেসিভ ওয়াটার ফর কুকিং, ওয়াশিং অ্যান্ড ক্লিনিং। রেজাল্ট কি, রেজাল্ট পানি কমে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট দ্য শর্টেজ অফ ফ্রেশ ওয়াটার ইনক্রিজেস। কি উন্নতি হচ্ছে, কি বৃদ্ধি পাচ্ছে, পানির যে শর্টেজ মানে পানি কমে যাওয়া সেটা বৃদ্ধি পাচ্ছে। আরেকটা কারণ হতে পারে, পানি রিলেটেড কিছু আসলেই আপনি একটা কমন আইডিয়া মনে রাখবেন, ইন্ডাস্ট্রি চলে আসবে। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, অর্থাৎ শিল্প কারখানার যে বর্জ্য আছে ওইটা কিন্তু পানিতে পড়ে, ওই কারণে পানিটা কি হয়ে যায়, দূষিত হয়ে যায়, পলিউটেড হয়ে যায়। মেনি ফ্যাক্টরিজ ডাম্প হার্মফুল ওয়েস্ট ইনটু রিভার্স অ্যান্ড লেকস, অর্থাৎ অনেক কোম্পানি কী করে তাদের যে বর্জ্য পদার্থ আছে সেগুলো পানিতে ফেলে, পানি নষ্ট হয়ে যায়, তাহলে খাওয়ার উপযোগী আর সেটা থাকে না, অর্থাৎ এই কারণে পানি খাওয়ার উপযোগী পানিটা কমে যায়। তো প্রথম দুইটা আইডিয়া কি, একটা হচ্ছে ওয়েস্টেজ অফ ওয়াটার, একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট। এটাকে এখন আমরা রাইটিংয়ের বডি 1-এ সুন্দরভাবে বিস্তারিত কীভাবে লিখি চলুন দেখব। প্রথমে আমরা জানি সব সময় আমাদের বডি প্যারাগ্রাফ 1টা শুরু হবে কি দ্বারা, আপনারা যদি অলরেডি ডিসকাস বোথ ভিউজ এবং ওপিনিয়ন করে আসেন তাহলে জানবেন দেয়ার আর দ্বারা আমরা শুরু করব। তো আমরা লিখলাম পানীয় জলের পরিমাণ কমে যাওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে। আমরা সবসময় বডি প্যারাগ্রাফ 1 যখন শুরু করব আমরা এইভাবে দেয়ার আর এর স্ট্রাকচার দিব। দেয়ার আর এ নাম্বার অফ রিজনস, অনেকগুলা কারণ রয়েছে, কিসের জন্য, ফর দ্য ডিক্রিজ ইন ড্রিঙ্কেবল ওয়াটার, কিসের জন্য অনেকগুলো কারণ রয়েছে, পানীয় জলের পরিমাণ কমে যাওয়ার জন্য। প্রথম কারণটা কি, ওয়ান অফ দ্য মেজর রিজনস ইজ দ্যাট, ওয়ান অফ দ্যার পরে আপনি সবসময় যে এখানে যেটা আসবে ওইটাকে প্লুরাল দিবেন, ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস, ওয়ান অফ দ্য মেজর রিজনস, ওয়ান অফ দ্য মেজর, সেটাই থাকবে আপনার ওইখানে দিতে হবে ওইটা। অ্যাডভান্টেজেস, আচ্ছা ওয়ান অফ দ্য মেজর বেনিফিটস, এরকমভাবে হবে। তো আপনি লিখলেন কি ওয়ান অফ দ্য মেজর রিজনস ইজ দ্যাট, প্রথম আইডিয়াটা কি ছিল, অর্থাৎ পানি অপচয়ের অনেকগুলো কারণ আছে, আমরা শুরু করলাম টপিক সেন্টেন্স দিয়ে, তারপর আমরা প্রথম কারণটা বললাম দ্য ওয়েস্টেজ অফ ওয়াটার, অর্থাৎ পানির অপচয়। তারপর আমরা এটাকে এক্সপ্লেইন করব, পানির অপচয়টাকে এক্সপ্লেইন কিভাবে করতেছি দেখেন। প্রধান কারণ হলো পানির অপচয়, উদাহরণস্বরূপ বর্তমানে মানুষ রান্না, কাপড় ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং অন্যান্য দৈনন্দিন কাজে অতিরিক্ত পানি ব্যবহার করছে। দেখেন অতিরিক্ত পানি যে ব্যবহার করছে ওইটা আমরা বললাম কি পানির অপচয়, কোন জায়গায় ব্যবহার করছে ওইটা আমরা এক্সপ্লেইন করলাম। এটাকে লেখা যায় নাওএডেজ পিপল ইউজ, মানুষ ব্যবহার করে এ লার্জ অ্যামাউন্ট অফ ওয়াটার, অনেক বেশি পানি, ফর কুকিং, রান্নার জন্য, ওয়াশিং, ধোয়ার জন্য, ক্লিনিং, পরিষ্কারের জন্য, অ্যান্ড আদার ডেইলি অ্যাক্টিভিটিস, এবং অন্যান্য দৈনন্দিন কাজের জন্য। এটা আমরা এক্সপ্লেইন করার পর একটা এক্সাম্পল দিলাম, এক্সাম্পল দেওয়ার পর আমাদেরকে রেজাল্ট বলবো। এজ এ রেজাল্ট দ্য শর্ট এজ অফ ফ্রেশ ওয়াটার, এই যে দার যে স্ট্রাকচারটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার, এটাকে বলা যায় দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, দ্য শর্ট এজ অফ ফ্রেশ ওয়াটার, ফ্রেশ ওয়াটারের শর্ট এজ, অর্থাৎ এই যে স্ট্রাকচারটা ওইটাকে বলে, আপনি একটা এক্সাম্পল মনে রাখবেন বাংলাদেশের মানুষ, তাহলে আপনি এই স্ট্রাকচারটা খুব সহজে ইউজ করতে পারবেন। দ্য শর্টেজ অফ ফ্রেশ ওয়াটার মানে ফ্রেশ ওয়াটারের শর্টেজ কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, ইজ ইনক্রিজিং ডে বাই ডে। শেষ, প্রথম আইডিয়াটা আমরা কি করলাম, একদম টপিক সেন্টেন্স থেকে শিখলাম। আমাদের কিন্তু জাস্ট একটা জিনিস মাথায় রাখছিলাম যে পানির অপচয় করা, এটাকে আমরা কি করলাম, এই জায়গায় আমাদের ফিক্সড দেয়ার আর দ্বারা আমরা শুরু করবো। তো আমরা লিখলাম দেয়ার আর এ নাম্বার অফ, এখানে কি বসবে, অ্যাডভান্টেজ থাকলে অ্যাডভান্টেজেস হইতো, যেহেতু রিজন তাহলে দেয়ার আর এ নাম্বার অফ রিজনস, কিসের রিজন, ফর দ্য ডিক্রিজ ইন ড্রিঙ্কেবল ওয়াটার,
ড্রিঙ্কেবল ওয়াটারের ডিক্রিজের ক্ষেত্রে। প্রথম রিজনটা বলবো ওয়ান অফ দ্য মেজর রিজনস ইজ দ্যাট, এর মধ্যে অন্যতম যে রিজন কারণ সেটা হলো পানির অপচয় করা। এটাকে আমরা এক্সাম্পল দিলাম পানির অপচয় কিভাবে হয়। আজকাল মানুষ কি করতেছে, অনেক বেশি পানি ব্যবহার করতেছে রান্নার জন্য, ধোয়ার জন্য, পরিষ্কারের জন্য, অন্যান্য কর্মকাণ্ডের জন্য। এরপর আমরা একটা রেজাল্ট দিব, এজ এ রেজাল্ট দ্য শর্টেজ অফ ফ্রেশ ওয়াটার ইজ ইনক্রিজিং ডে বাই ডে। খুব সহজভাবে আমরা জাস্ট এই যে অতটুকু অংশ ছিল দ্য ওয়েস্টেজ অফ ওয়াটার, এইটা দ্বারা আমরা বডি প্যারাগ্রাফ 1 শেষ করলাম। এখন তো আমাদেরকে বডি প্যারাগ্রাফ 2 লিখতে হবে। সেম আমরা সিস্টেম ফলো করব। সব সময় মনে রাখবেন বডি প্যারাগ্রাফ 1 এর ক্ষেত্রে দ্বিতীয় আইডিয়া আমরা অ্যানাদারের স্ট্রাকচার দিব, যেটা আমরা আগের রাইটিংগুলোতেও ব্যবহার করেছি। অ্যানাদার মেজর, এখন এখানে কি বসবে, বেনিফিট নাকি অ্যাডভান্টেজ নাকি রিজন নাকি ফ্যাক্টর, ফ্যাক্টরও দেওয়া যায়। আমরা বললাম অ্যানাদার মেজর রিজন ইজ দ্যাট। আরেকটা কারণ হলো যে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, আমাদেরকে দ্বিতীয় আইডিয়াটা যেটা মাথায় ছিল এটা দিয়ে দিলাম। এখন আমাদেরকে কি করতে হবে, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টকে আমরা বিস্তারিত এক্সপ্লেইন করব, এক্সাম্পল দিব, রেজাল্ট দিব। তো আমরা এক্সাম্পল দিলাম যে ফর এক্সাম্পল। এখন আপনি যেহেতু আগে ফর এক্সাম্পল ব্যবহার করেছেন, আপনি চাইলে এখন কি দিতে পারেন, আপনি এখানে আগে কিন্তু ফর এক্সাম্পল ব্যবহার করা হয়নি, আপনি চাইলে ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স এগুলো দুইটা দিতে পারবেন, আরও কয়েকটা শিখে রাখবেন এক্সাম্পল দেওয়ার জন্য। সেমভাবে রেজাল্টের ক্ষেত্রে আপনি কয়েকটা দিতে পারেন, এজ এ রেজাল্ট, এজ এ কনসিকুয়েন্স, কনসিকুয়েন্টলি, এইরকমভাবে দিতে পারেন, ডাজ দিতে পারেন, দেয়ার ফর দিতে পারেন। আচ্ছা, ফর এক্সাম্পল দিলাম মেনি ফ্যাক্টরিজ, অনেক যে ফ্যাক্টরি তারা কি করে, থ্রো ফেলে হার্মফুল ওয়েস্ট ইনটু রিভার্স, নদীতে তারা কি করে, বিভিন্ন কোম্পানি যে শিল্প কারখানা যাচ্ছে এরা কি করে নদীতে তাদের ময়লা ফেলে। এই যে অনেক কারখানা তাদের ক্ষতিকর বর্জ্য নদী ও অন্যান্য জলাশয়ের পাশে ফেলে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় আইডিয়া। অ্যানাদার মেজর রিজন ইজ দ্যাট, এটা কিন্তু ফিক্সড, রিজন বললেই অ্যানাদার মেজর রিজন ইজ দ্যাট, প্রবলেম বললে অ্যানাদার প্রবলেম ইজ দ্যাট। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, ফর এক্সাম্পল মেনি ফ্যাক্টরিজ থ্রু হার্মফুল ওয়েস্ট ইনটু রিভার্স, নদীতে ফেলে, অ্যান্ড আদার ওয়াটার সোর্সেস, এবং অন্যান্য পানির উৎসে। আমরা এই যে একটু আগে বললাম এজ এ রেজাল্ট না বলে আমরা কি বলতে পারি, কনসিকুয়েন্টলি দ্য ওয়াটার বিকামস পলিউটেড। মনে রাখবেন এই যে বিকামস, এইটাকে বলে বিকামসকে বলে কি, বিকামসকে বলে আপনার লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে আপনাকে সবসময় বি3 ব্যবহার করতে হবে। তো আপনি জাস্ট মনে রাখেন বিকামসের পরে বি3 বসবে, দ্য ওয়াটার বিকামস পলিউটেড, পলিউটেড একটা বি3, অ্যান্ড পিপল সাফার। রেজাল্ট কি, রেজাল্ট হচ্ছে যেহেতু পানিটা দূষিত হয়ে যায় এর ফলে পিপল সাফার, মানুষ ভুগে, ফ্রম ডিফারেন্ট ওয়াটারবোর্ন ডিজিজেস, বিভিন্ন পানিবাহিত রোগে। এতটুকু বললেই কিন্তু হইতো, আমরা এটাকে আরেকটু লিখলাম বাই দ্বারা, বাই এর পরে সবসময় বার প্লাস আইএনজি হবে, বাই ড্রিঙ্কিং কন্টামিনেটেড ওয়াটার, অর্থাৎ এর ফলে পানি যে পানির উৎসটা যে দূষিত হয় এবং মানুষ কি করে সেই দূষিত পানি পান করে বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হয়। ওয়াটারবোর্ন ডিজিজ হচ্ছে পানিবাহিত রোগ, আর কন্টামিনেটেড ওয়াটার মানে বোঝাচ্ছে দূষিত পানি। আমাদের মূল জিনিসটা কি, আমরা দেখি অনেকগুলো জিনিস বডি অনেক প্যারাগ্রাফে আমরা ফিক্সড রাখবো, দেয়ার আর এর স্ট্রাকচার, ওয়ানের স্ট্রাকচার, তারপর এক্সাম্পল রেজাল্ট, অ্যানাদার মেজর দ্বারা আমরা দ্বিতীয় আইডিয়া, এক্সাম্পল রেজাল্ট। বুঝতে পারছি? আচ্ছা, এখন আপনি যদি বডি প্যারাগ্রাফ 1 জেনে থাকেন, আপনাকে লিখতে হবে বডি প্যারাগ্রাফ 2। বডি প্যারাগ্রাফ 2 এর জন্য আমাদের আইডিয়া লাগবে। বডি প্যারাগ্রাফ 2 তে আমরা কি করব, প্রবলেম সলিউশনের ক্ষেত্রে বডি প্যারাগ্রাফ 2 তে আপনি সবসময় সলিউশন দিবেন। 99% ক্ষেত্রে আপনি সলিউশন দিতে পারবেন খুব সহজে। আমি বলতাম কি বডি প্যারাগ্রাফ 2 নিয়ে আমাদেরকে প্রশ্ন নিয়ে ভাবতেই হবে না 99% ক্ষেত্রে, কিন্তু আমি বলতেছি আপনি দেখবেন যতগুলো প্রবলেম সলিউশন প্রশ্ন আছে আপনার সামনে, প্রতিবারই গভর্নমেন্টে কি আছে, একটা স্টেপ আছে এবং মানুষের একটা স্টেপ আছে। যেমন এইটার ক্ষেত্রে কি হবে, প্রশ্নটা নিয়ে যদি আমরা একটু ভাবি, এখানে বলছে পানি দূষণ হচ্ছে এই কারণে পানি কি হয়ে যাচ্ছে, পানি কমে যাচ্ছে। কোন পানি কমে যাচ্ছে, খাওয়ার উপযোগী পানি। সরকার কি করতে পারে, সরকার কি করে দিবে, কিছু রুলস রেগুলেশন দিয়ে দিবে, যারা বেশি পানি নষ্ট করবে তাদেরকে শাস্তি দেওয়া হবে, তাহলে কি হবে, পানির অপচয় কমে যাবে। মানুষ কি করবে, মানুষ আরও রেসপন্সিবল হবে, তারা বিভিন্ন ক্যাম্পেইন শুরু করবে, তাহলে কি হবে, সমাধান হয়ে যাবে। এরকম বিভিন্ন প্রবলেম সলিউশনের এসের ক্ষেত্রে আপনি বডি প্যারাগ্রাফ 2 তে যখন সলিউশন লিখবেন আপনি খুব সহজে আইডিয়া বের করতে পারবেন। প্রথমটা লিখবেন গভর্নমেন্টে স্টেপ নিবে, দ্বিতীয়টা লিখবেন কি মানুষ ক্যাম্পেইন শুরু করবে। যেমন একটা প্রশ্ন হতেই পারে যে এখন কি হয়ে যাচ্ছে, ফাস্ট ফুড যেগুলো আছে সেগুলোর চাহিদা অনেক বৃদ্ধি পাচ্ছে দিন দিন, তো এটার জন্য প্রবলেম কি, সলিউশন কি। সলিউশন খুবই সহজ, গভর্নমেন্ট কি করবে, যারা ফাস্টফুড কিনতে চায়, ফাস্টফুড তো অনেক কম মূল্যে পাওয়া যায় ওই কারণে মানুষ কিনে, তো ওইটার প্রতি প্রাইস বেশি দিয়ে দিবে। যখন প্রাইস বৃদ্ধি করে দিবে গভর্নমেন্ট তখন কি হবে, তখন মানুষ সেটা কম কিনবে,
আর পিপল কি করতে পারে, পিপল বিভিন্ন ক্যাম্পেইন করবে যে এটা খেলে পরে শরীরের কী কী ক্ষতি হয়, এভাবে এইটাও কমানো পসিবল। অর্থাৎ যে কোনো সমস্যায় 99% ক্ষেত্রে গভর্নমেন্ট এবং মানুষের ক্যাম্পেইনের মাধ্যমে পসিবল কমিয়ে আনা। এখন আমরা দ্বিতীয়টা কি দ্বারা শুরু করব, মনে রাখবেন আমরা যখন উপরে প্রবলেম থাকবে নিচে সলিউশন দিব, আমরা হাউএভার দ্বারা শুরু করব। তবে তবে আমরা লিখলাম টপিক সেন্টেন্স দেব। প্রথমে মনে রাখবেন বডি প্যারাগ্রাফ 1 বা 2তে প্রথমে একটা টপিক সেন্টেন্স দিতে হয়। টপিক সেন্টেন্সের গুরুত্ব অনেক বেশি, কারণ টপিক সেন্টেন্স দেখার মাধ্যমেই এক্সামিনার বুঝে যাবে যে আপনি পুরো বডিতে কী নিয়ে কথা বলবেন। যেমন উপরে যে টপিক সেন্টেন্সটা ছিল সেটা দেখে এক্সামিনার বুঝে যাবে যে আমি কি করব, প্রবলেমগুলো নিয়ে এখানে কথা বলবো। আর এখন যে টপিক সেন্টেন্স আছে এটা দেখে এক্সামিনার বুঝে যাবে আমি সকল সলিউশন নিয়ে এখানে কথা বলবো। আচ্ছা, আমরা লিখলাম হাউএভার some effective measures can be taken by both the government and the public to solve this problem. এইটা আপনি যদি বডি প্যারাগ্রাফ 2তে সরকার এবং মানুষ নিয়ে লিখেন তখন সবসময় এটা আপনি ফিক্সড রাখতে পারবেন। এখন প্রশ্ন হতে পারে অনেক সময় তো সরকার দিয়ে লেখা যাবে না, তখন কি করব? তখন আপনি জাস্ট সুন্দরভাবে লিখবেন some effective measures can be taken to solve this issue, অর্থাৎ এই ইস্যুটা সলভ করার জন্য কিছু পদক্ষেপ নেওয়া যাবে। তারপর আপনি প্রথম পদক্ষেপ ফার্স্ট অফ অল, দ্বিতীয় পদক্ষেপ মোর ওভার বা ফার্দার মোর দিয়ে আমরা লিখবো, যেভাবে আমরা আগেরগুলোতে লিখে আসছি। খুব সহজভাবে কিন্তু এখানে শেখানো হচ্ছে। দেখেন, সরকার এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব। আমি বলবো যেহেতু 99% ক্ষেত্রে আপনি সরকার এবং সাধারণ মানুষের মাধ্যমে সমাধান করতে পারবেন, তাই এই লাইনটা ফিক্সড রেখে দেন। প্রথম আইডিয়াটা কি, সরকারের উচিত পানির অপচয় এবং পানি দূষণ রোধে কঠোর আইন প্রণয়ন করা। সরকার সবসময় কি করবে, কঠোর আইন প্রণয়ন করবে এবং কার্যকরভাবে তা বাস্তবায়ন করবে। উদাহরণস্বরূপ যারা অতিরিক্ত পানি অপচয় করে বা শিল্প বর্জ্য পানিতে ফেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, অর্থাৎ তাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে পানির অপচয় কমানো। যখন পানিশমেন্টের বিষয়টা আসবে পানির অপচয় এবং দূষণ উল্লেখযোগ্যভাবে কমে যাবে। আমাদের প্রথম আইডিয়াটা খুব সুন্দরভাবে লিখলাম। এখন লিখলাম ফার্স্ট অফ অল, প্রথমত দ্য গভর্নমেন্ট শুড ইন্ট্রোডিউস, শুডের পরে B1, দ্য গভর্নমেন্ট শুড ইন্ট্রোডিউস অ্যান্ড এনফোর্স স্ট্রিক্ট লজ টু রিডিউস ওয়াটার ওয়েস্টেজ এবং অ্যান্ড প্রিভেন্ট ওয়াটার পলিউশন, এবং পানি দূষণ কী করবে, রোধ করবে। ফর ইনস্ট্যান্স দোজ হু ওয়েস্ট এক্সেসিভ ওয়াটার, যারা ওয়েস্ট এক্সেসিভ ওয়াটার অনেক বেশি পানি অপচয় করবে, অথবা পলিউট ওয়াটার সোর্সেস, পানির যে উৎস আছে সেগুলোকে দূষিত করবে, শুড বি পানিশড। এই যে শুড বি পানিশড, ইউ শুড বি পানিশড মানে কি, তোমাকে কি করা উচিত, পানিশমেন্ট দেওয়া উচিত। তাহলে শুড বির পরে সবসময় কি আসবে, B3 আসবে। এর ফলে এজ এ রেজাল্ট বোথ ওয়াটার ওয়েস্টেজ অ্যান্ড পলিউশন উইল ডিক্রিজ। এর ফলে কি হবে, যদি এইরকমভাবে করা হয় পানির ওয়েস্ট, বোথ ওয়াটার ওয়েস্ট পানির যে অপচয় এবং পলিউশন যে দূষণ দুইটাই কি হবে, কমে যাবে। উইল ডিক্রিজ কমে যাবে, উইল ডিক্রিজ অথবা উইল ডেক্লাইন। দ্বিতীয় আইডিয়াটা হচ্ছে মোর ওভার। আমাদের এখন দ্বিতীয় সমাধান দিব। কি বললাম, মানুষ নিয়ে। পিপল শুড অলসো প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন সলভিং দিস প্রবলেম। এটা আপনি ফিক্সড রাখতে পারবেন। এটা আপনি কি রাখতে পারবেন, যদি আপনি মানুষ নিয়ে দ্বিতীয়টা লিখেন, অর্থাৎ দ্বিতীয় আইডিয়া মানুষ দিয়ে দেন, এটা আপনার ফিক্সড। প্রবলেম সলিউশন এইটাই মজা। পিঙ্ক কালার দিয়ে দিলাম যে পিপল কি করবে, পিপল শুড অলসো প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন সলভিং দিস প্রবলেম। এই সমস্যা সমাধানের ক্ষেত্রে মানুষও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফর এক্সাম্পল, দে শুড ইউজ, তাদের ব্যবহার করা উচিত, দে শুড ইউজ ওয়াটার কেয়ারফুলি অ্যান্ড ফলো দ্য রুলস ইন্ট্রোডিউসড বাই দ্য গভর্নমেন্ট, এবং সরকার থেকে যে রুলস দেওয়া হবে সেটাকে ভালোভাবে মানতে হবে। ফলস্বরূপ কনসিকুয়েন্টলি ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার, পরিষ্কার যে পানি আছে ড্রিঙ্কিং ওয়াটার খাওয়ার উপযোগী, সেটা ক্যান বি প্রটেক্টেড। আবার ক্যান বি, মডেলের পরে বি আসছে, বি বার আসলে পরে কী হবে, প্রটেক্টেড, B3 হবে। ক্যান বি প্রটেক্টেড ফর ফিউচার জেনারেশন, অর্থাৎ তাদের পানি সাশ্রয় করতে হবে, সরকারের নিয়মকানুন মেনে চলতে হবে। এর ফলে কি হবে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পানি ও পানি সংরক্ষণ করা সম্ভব হবে। সব সময় আমরা জানি কনক্লুশনে কি করব, আমরা আমাদের প্রত্যেকটার ক্ষেত্রে একই প্যাটার্ন আমরা ফলো করেছি, ইন কনক্লুশন ইভেন দো দিব। তো আমরা লিখলাম ইন কনক্লুশন ইভেন দো, এটা সাথে সাথে ফিক্স। আমরা এখানে নতুন কোনো কিছু লিখব না, অর্থাৎ এক্সামিনারের জন্য আমরা এখানে আর নতুন কোনো আইডিয়া দিব না। আমরা অলরেডি যেগুলো লিখেছি সেটাকেই আমরা এখন কি করব,
সুন্দরভাবে ইন্ট্রোডাকশনের কথাটাকে আবার এখানে উল্লেখ করব। আমরা লিখলাম যে সেভারাল রিজনস আর রেসপন্সিবল ফর দ্য ডেক্লাইন ইন ড্রিঙ্কেবল ওয়াটার। সেভারাল রিজনস আর রেসপন্সিবল ফর দ্য ডেক্লাইন ইন ড্রিঙ্কেবল ওয়াটার, অর্থাৎ যদিও আমরা স্ট্রাকচার দিলাম ইভেন দো নিরাপদ পানীয় জলের পরিমাণ কমে যাওয়ার পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে, আমি মনে করি সরকার এবং সাধারণ মানুষের যৌথ উদ্যোগের মাধ্যমে এই সমস্যা কার্যকরভাবে সমাধান করা সম্ভব। এটা আপনি একদম ফিক্সড। আপনি কি লিখবেন? ইফেক্টিভ স্টেপস ক্যান বি টেকেন বাই বোথ দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পাবলিক টু ওভারকাম দিস প্রবলেম। কারণ আপনি যদি বডি প্যারাগ্রাফ 2-তে সবসময় সরকার এবং সাধারণ মানুষ দিয়ে লিখেন তাহলে ইজিলি এটা লিখতে পারতেছেন। আর যদি আপনি না লিখেন তখন আপনি কী করতে পারেন, ওই যে ইন্ট্রোডাকশনে যেটা আপনি বলছেন সেটাকে এখানে আবার বলবেন যে সেভারাল রিজনস আর রেসপন্সিবল ফর দিস প্রবলেম অ্যান্ড ইফেক্টিভ স্টেপস ক্যান বি টেকেন টু অ্যাড্রেস দিস ইস্যু। শেষ। এইভাবে সহজভাবে বলে দিলেই হবে, আর কোনো সমস্যা নাই। এখন কথা হচ্ছে আমরা কি করব, আমাদের এটা প্রত্যেকটা যে স্ট্রাকচার আছে ওই স্ট্রাকচারগুলো দিয়ে আমরা পেইড ক্লাসের মধ্যে কী করব, বারবার সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে প্র্যাকটিস করতে হবে। যেমন অল দোর স্ট্রাকচার দিয়ে আমাদেরকে ডেলি প্র্যাকটিস করতে হবে। তারপরে আমাদেরকে কী করতে হবে, দেয়ার আর যে এইটা দ্বারা আমাদেরকে বাক্য বানাতে হবে এবং সেগুলো চেক করাতে হবে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়, আমরা যে আইডিয়ার যে পিডিএফ দিই অর্থাৎ ব্রেইনস্টর্মিংয়ের ক্ষেত্রে ওইটা আপনারা কী করতে হবে, বারবার রিভিশন দিতে হবে এবং ওইটা থেকে কোনো প্রবলেম পেলে সবসময় আপনারা আমার কাছে কথা বলে সাপোর্ট নেবেন। আর যারা এই ক্লাসটা ইউটিউবে দেখবেন তাদেরকে আমি বলবো যে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিবেন যেন আমি আরও বেশি অনুপ্রাণিত হই ফ্রি ভিডিও দেওয়ার জন্য, এবং আপনাদের পরিচিত সবার সঙ্গে আমাদের এই প্লেলিস্টটা কী করবেন, শেয়ার করবেন যেন তারাও খুব সহজে রাইটিংটা শিখতে পারে। কারণ বাংলাদেশে কোথাও রাইটিং শেখানো হয় না, শুধু স্যাম্পল আনসার সমাধান করা হয়। তো আমরা যেহেতু এটা ইউটিউবের মধ্যে আপলোড করব তাই এখানে আমরা শেষ করে দিব। আপনারা বিস্তারিত এই জায়গা থেকে বুঝে নেবেন এবং প্র্যাকটিস করবেন। আর আমাদের 1-to-1 কোর্সের জন্য আপনারা এখানে কথা বলতে পারেন। সেখানে আমরা প্রত্যেকটা সেন্টেন্স স্ট্রাকচারকে আলাদা আলাদা করে যদি আপনার প্রবলেম যখন হবে সেগুলো শেখার চেষ্টা করব এবং আমাদের মতো করে আরও মেথড দিয়ে সেটাকে বুঝিয়ে দিব। তো আপনারাও ভালো থাকেন। আজকের ক্লাসটা এখানে আমি শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।